আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদের মাঝে নতুন একটা ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম। এখন যেহেতু কাঁঠালের সিজন চলতেছে, তো সবাই কিন্তু কাঁঠালের যেখানে একটা রেসিপি দিচ্ছে, তাও ভাবলাম যে আমার যেহেতু আজকে কিছু নেই, তো রাতে কিন্তু ভর্তা করবো। রাতে কিন্তু ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে, তো ভাবলাম যেহেতু কাঁঠালের বেশি আছে, তো ভর্তা করে এটা কিন্তু আমি রোদে শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নিয়েছি, দেখেন এই যে অনেক কিন্তু মসৃণ হয়ে গেছে। এগুলো কিন্তু প্রথমে আমি এগুলো এই শালটা আছে এটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে। চালটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে যেভাবে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো চালটা ছাড়ানোর পর কিন্তু আমি আবার আপনাদের মাঝে চলে আসবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চাল ছাড়তে একদম সময় লাগবে, তো রোদে দিয়েছিলাম, তো এই জন্য দেখেন এমনিতেই কিন্তু চালটা কিন্তু মানে খুলে যাচ্ছে। তো এভাবে কিন্তু ছাড়িয়ে নেবেন, কারণ রোদে দিলে কিন্তু এই দেখেন এমনিতেই কিন্তু খুলে যায়। এইভাবে কিন্তু খুলে নিই। তো আবার তারপর আপনাদের মাঝে চলে আসবো। তো আজকের ভর্তা রেসিপিটা সবাই আশা করি ফুল আজকের পুরোটা দেখবেন এবং আমার সাথেই থাকবেন, এবং প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা কিন্তু ফুল আজ করে দেখে তারপর সুন্দর একটা কমেন্ট করবেন। তো দেখে থাকুন। অলরেডি কিন্তু দেখেন আমার ছালগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি, আর এখানে এই যে এগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, কারণ তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয় এই জন্য কিন্তু একটা কেটে নিয়েছি। আমি কিন্তু সবটা একটা করে কিন্তু এই যে ফালি দিয়েছি, তাড়াতাড়ি সিদ্ধ হবে এই জন্য। তো সিদ্ধ করবো, তো আরও তাড়াতাড়ি সিদ্ধ হবে সেটার ব্যবস্থা করছি, সে দেখাচ্ছে আপনাদেরকে। তাড়াতাড়ি সিদ্ধ হবে কত কম সময় সেটা দেখাচ্ছি, দাঁড়ান নিয়ে আসি। যদি তাড়াতাড়ি সিদ্ধ হয় তারপর কিন্তু প্রেশার কুকারে কিন্তু সিদ্ধ করে নেবেন, কারণ গ্যাস সাশ্রয়। তাই যে দিয়ে নাও কমপ্লিট, তখন আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। এই যে দিয়ে নিয়েছি, এখন অল্প করে পানি দিতে হবে, কারণ প্রেশার কুকারে বেশি পানিও দিতে হয় না। এই যে অল্প করে পানি প্রেশার কুকারে দেওয়া কিন্তু কমপ্লিট। তো এখন কিন্তু আমি চুলায় তুলে দেবো। তো তারপর আপনাদের মাঝে আবার ফিরে আসবো। তো সিদ্ধ হওয়ার পর ততক্ষণ অপেক্ষা করুন, আর ভিডিওটা ফুল সবাই সিদ্ধ করা যায় সেটা আপনাদেরকে দেখাবো আজকে। 5 মিনিটে সিদ্ধ হয়ে যাবে, সময় লাগবে না। দেখেন বেশিটা কতটা সিদ্ধ হয়ে গেছে, এই দেখেন। তো এতটাই সিদ্ধ হয়েছে কিন্তু এই দেখেন, এই যে হাতেই কিন্তু ভর্তাটা কিন্তু বানানো যাবে। এই দেখেন, এই যে বুঝতে পারছেন, তো হাতে কিন্তু ভর্তাটা বানানো যাবে। ভেঙে যাচ্ছে কিন্তু, এই দেখেন। আমি হাতে বানাবো না ভর্তাটা, এবং শিলপাটা ছাড়াই কিন্তু ভর্তাটা বানাবো। তো কীভাবে বানাই সেটা আপনাদেরকে দেখাবো। তো কম সময়, কত কম সময় দেখেন সিদ্ধ হয়ে গেছে। এই যে চুলাই কিন্তু চলে আসছি। তো কী কারণে আসছি, ভর্তাটা কিন্তু আমি মানে আজকে ভেজে নেবো। তো পেঁয়াজ কাঁচামরিচ সেগুলো আছে, এর আগে দেখাইছিলাম আমি মানে বেটে করছিলাম। তো শুকান মরিচ আজকে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কিন্তু ভেজে কিন্তু ভর্তাটা আমি করবো। তো এখানে এই যে দেখেন আমি সব কিছু কিন্তু রেডি করে রাখছি। এই যে পেঁয়াজ নিয়েছি, আদা রসুন, এই যে কাঁচামরিচ, এগুলো আমি দেবো। আর ভর্তাটা করবো আমি, সেটা আপনাদেরকে দেখাবো। এই যে তো এই যে এটা দিয়ে কিন্তু আজকে ভর্তাটা করবো। পরে গেলে ভেঙে যাবে, মাটির জিনিস। তো এটা দিয়ে কিন্তু এর আগে কিন্তু ভর্তা করছিলাম, তো এটাতে কিন্তু ভর্তা করবো। আর এটাই সেই যন্ত্র। আর এখন আমি এগুলো আগে ভেজে নিব। চুলাটা অন করে দিয়েছি। প্রথমে কিন্তু তেল দিয়ে নিতে হবে। তো প্রথমে সয়াবিন তেল দিয়ে কিন্তু আমি ভেজে নিব। তারপর কিন্তু যখন ভর্তাটা করবো তখন কিন্তু সরিষার তেল দিব, কারণ সরিষার তেল না দিলে কিন্তু কোনো ভর্তাই কিন্তু কী বলবো, ভর্তাই কিন্তু আমি এখন পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন অল্প একটু কিন্তু আদাও দিয়ে নিয়েছি। তো ভেজে দিচ্ছি। সেটা লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তার আগে ভর্তা বানাইছিলাম কিন্তু হবে না, কিন্তু পেঁয়াজ ভেজে নেয়নি। তো কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু ভর্তাটা স্বাদ হয়, সেটা আলাদাভাবে দেখাচ্ছি। এইভাবে কিন্তু পেঁয়াজ মরিচ ভেজে নিলে কিন্তু অনেক স্বাদ হয়। মানে অনেক রকমের ভর্তা পাওয়া যায়, যেভাবে খাবেন এক এক রকমের ভর্তা এক এক স্বাদ। তো ওইটাও দেখাবো একদিন, শুধু শুকনো মরিচ দিয়ে ভর্তা পেঁয়াজ মরিচ ভেজে নেবো না, সেটাও দেখাবো। তো লাল লাল হওয়া পর্যন্ত কিন্তু ভাজতে হবে আমাকে। তো এই যে পেঁয়াজ কিন্তু একটু লাল লাল করে এইরকম লাল লাল যখন হবে তখন কিন্তু ভাজতেই থাকবেন। তো আমার কিন্তু ভাজা প্রায় অলরেডি হয়ে গেছে। তো পেঁয়াজ যখন এই যে লাল লাল হয়ে যাবে তখন এর ভিতর এই যে কাঁঠালের বিচিগুলো আমি দিয়ে দেবো। অনেকে এই যে বলে না যে কাঁঠালের বিচি দিয়ে ভেজে নেব, যে বিচির যে এই যে উপরে লাল অংশটা থাকে ওটা আমাকে এই যে ছাড়িয়ে নেয়, ওটা কিন্তু ঠিক না। এই দেখেন কতটা আয়রন, এই দেখেন কী কালার হয়ে গেছে। আয়রনটা কিন্তু যখন ছেড়েই দেওয়া হয় সেটা কিন্তু কোনো লাভ নেই। তো খেতে দেখতে সুন্দর লাগবে, সুন্দর লাগবে যেটা খেলে আমাদের আয়রন হবে সেটা কিন্তু ছেলেকে দেওয়া ঠিক না। তো হবে কিছুক্ষণ ভেজে নেবো, নেওয়ার পর এটা কিন্তু তিল বাটা মানে পাতা করে কিন্তু পাতাটা আমি করবো, কারণ কতটা সিদ্ধ হয়েছে যে দেখাচ্ছে আপনাদেরকে। এই যে এখানে দেখুন, এই যে
এই দেখেন অলরেডি আমার কিন্তু ভেজে নেওয়া কমপ্লিট। এই যে তো সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি। কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকনা দিয়ে একটু আমি ঢেকে রাখবো। ভর্তার যা সরঞ্জাম আছে আমি সব কিছু কিন্তু রেডি করে নেবো। এটা একটু চাপা দিয়ে রেখে দেবো আমি যেভাবে। তো কিছুক্ষণ পর মানে ভর্তাটা আমি করবো, কারণ যেহেতু আবার আর একটু ভালোভাবে মানে বেশিটা নরম হয় যেহেতু ভেজে নিলাম এই জন্য। তো এই দেখেন ভর্তার সরঞ্জাম কিন্তু নিয়ে আমি রেডি। তো এই যে এখানে আমি এগুলো কিন্তু এই যে বাটিতে কিন্তু তুলে নিয়েছি। আর যেহেতু মানে কাঁচামরিচের একটু ঝাল কম, তো আমি একটু শুকনো মরিচ 3টা দিব, কারণ শুকনো মরিচ দিলে কি হয় ভাজা মরিচ মানে ঘ্রাণটা একটু সুন্দর আসে, এই জন্য কিন্তু 3টা মরিচ আমি দিব। এটা প্রথমেই কিন্তু লবণটা তো ভর্তায় দিতে হবে, তো একটু বেশি পরিমাণ দিলাম। এটা প্রথমে আমি কিন্তু তো এই যে বিচি কিন্তু আমি এটা কিন্তু ভেঙে দিব না, তো এটা একটু গোটা গোটাই থাকবে। তো এটা কিন্তু যখন তাতে পড়বে অনেক কিন্তু স্বাদ লাগবে। তো হয়ে গেছে। আমি এখন এই যে তো অল্প অল্প করে কিন্তু দিয়ে এই যে আমি পাটবো। দেখেন কতটা সিদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু খুব একটা মানে ইয়ে লাগতেছে না। এটা কিন্তু অনেকে ব্লেন্ডার করে নিতে পারবে, তো আমি জানি ব্লেন্ডারের ভর্তাটা অত স্বাদ লাগে না। পাটায় বেটে অথবা এভাবে বেটে কিন্তু না হলে হাত দিয়ে আপনারা বেটে কিন্তু ভর্তা করতে পারবেন। এই দেখেন কতটা সিদ্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি কিন্তু। তো এই দেখেন কতগুলো কিন্তু আমি এই যে বাটা হয়ে গেছে, আরও কিন্তু নিয়েছি এখানে। তো এখন মাগরিবের আজান দিচ্ছে, তো ভর্তাটা কিন্তু রাতের জন্য হচ্ছে। তো আমি একটু ক্যামেরায় গেলাম, তো ভর্তা কমপ্লিট হলে তারপর আবার ফিরে আসবো। তো এই যে আমার ভর্তা কিন্তু সবগুলো কিন্তু বাটা হয়ে গেছে। এখানে কিন্তু আমি তুলে রাখছিলাম, যেগুলো সব কিন্তু আমি এখানে কিন্তু ঢেলে দেব। তো ঢেলে দিব দিয়ে আবার সব কিন্তু একত্র করতে হবে আবার। তখন আমি হাত দিয়েই করবো, আর এটা দিয়ে করবো না, হাতটা ধুয়ে নিই। তো হাত দিয়ে কিন্তু এখন আমি, কারণ এখন সরিষার তেল আর লবণ হয়েছে নাকি এটা কিন্তু দেখা বাকি আছে। তো হাত দিয়ে কিন্তু এখন আমি যেহেতু হয়ে গেছে, তো হাত দিয়ে কিন্তু এখন একত্র করা যাবে। তো আমি একটু সরিষার তেল আর লবণ দিয়ে নেব কিন্তু। তো লবণ দিয়ে নিলাম, আর এই যে সরিষার তেল কিন্তু আমি দিয়ে নিচ্ছি। এই যে তো সরিষার তেল আর লবণ কিন্তু দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এই যে মাখিয়ে নিতে হবে সুন্দর করে, কারণ সরিষার তেল না দিলে কিন্তু ভর্তাটা কিন্তু কমপ্লিটই হয় না। তবে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিতে হবে। তো পাটায় বেটে ভর্তা এক স্বাদ, এটা আরেক রকম স্বাদ, কিন্তু এটা কিন্তু পাটার থেকে আলাদা হবে না, পাটার মতনই হবে। যেহেতু মাটির পাত্র নিয়েছি, আর এটাও তো শিলের কাজ করবে। তো এভাবে কিন্তু সুন্দর করে মাখিয়ে নিতে হবে। পাটায় হলে এটা মাখানো লাগতো না, মানে বাড়তেই কিন্তু সব কিছু। পাটায় বেটে ভর্তাটা শেয়ার করবো ইনশাল্লাহ। আর যারা মনে করতেছেন না এটাও একটা ঝামেলা, তো তারা কিন্তু ব্লেন্ডার করে নিতে পারবেন। ব্লেন্ডার করে এভাবে পরে সরিষার তেল দিয়ে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিলেই কিন্তু ভর্তাটা কমপ্লিট হয়ে যাবে। তো লবণটা হয়েছে নাকি সেটা আমি একটু দেখবো। একটু লবণ লাগবে। হ্যাঁ, যা একটু আমি একটু খেলাম, খেয়ে দেখে নিলাম। তো এই যে আমার ভর্তা কিন্তু এই যে সুন্দর করে কিন্তু আমি রেডি করে নিয়েছি। তো দেখলেন তো
অত কম সময়ে সিদ্ধ করলাম, আমি ভর্তা করলাম। এভাবে ভর্তা করে খাবেন, ভর্তাটা কিন্তু অনেক টেস্ট হয়েছে। আমি একটু চেক করেছি। এই যে এখানে একটা মরিচ দিয়ে দিলাম, তো যারা একটু ঝাল বেশি খাবেন তো মরিচ দিয়ে খাবেন। তো কেমন লাগলো, আশা করি আজকের ভিডিওটা সবার কাছে ভালোই লাগবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।